একটা মানুষ সভ্য হতে গেলে, একটা মানুষ ভদ্র হতে গেলে, একটা মানুষ ভালোর পথে আসতে গেলে যে গুণটা তার দরকার সেই গুণের নাম হলো সঠিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর নবী বলছেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি প্রত্যেকটা মুসলমান নরনারী সকলের উপর দ্বীন ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেই, কিন্তু শিক্ষা, দ্বীন ইলমের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ফরজ, এইটাকে আমরা কখনো গুরুত্ব দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজকে আমরা অনেক মানুষ আছে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে গেলে ইসলামী শিক্ষা দরকার, কোরআনের দরকার, কিন্তু আমরা কোরআনটা 100 ভাগে 99 ভাগ মানুষ সহিভাবে তেলাওয়াত করতে পারি না। সম্মানিত হাজিরিন, এই জন্য শিক্ষা অর্জন করতে হবে। প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার কাছে জ্ঞান চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, সুলাইমান, আমি তোমার কাছে দুইটা জিনিস রাখলাম, একটা হলো ধন সম্পদ আর একটা হলো জ্ঞান। তুমি যদি আমার থেকে ধন সম্পদ চাও তাহলে অনেক পরিমাণ তোমাকে ধন সম্পদ দিয়ে দিব, আর যদি তুমি আমার থেকে ইলম চাও তাহলে তোমাকে ইলম দিব, জ্ঞান দিব, কিন্তু তোমাকে কোনো ধন দেওয়া হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা ভাবনায় পড়ে গেলেন। চিন্তা করে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার ধন সম্পদের দরকার নাই, আপনি আমাকে ইলম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি ধন সম্পদ না চেয়ে ইলম কি জন্য চাইলে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার যদি ধন না থাকে, আমি ধন বিহনে যদি ভিখারি হয়ে যাই তবু সমস্যা নাই, কিন্তু যদি আমার কাছে জ্ঞান না থাকে তাহলে তো আমি তোমাকে চিনতে পারবো না। এই জন্য আপনি আমাকে যদি জ্ঞান দান করেন, আমি আল্লাহ আপনাকে আমি সঠিকভাবে চিনতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়তের উপরে খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ধন সম্পদ দান করলেন, জ্ঞান দান করলেন, এবং সুলাইমানকে বললেন, সুলাইমান, আমি তোমার নিয়তে খুশি হয়ে পৃথিবীর সর্বপ্রধান বাদশাহী তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য জ্ঞানের দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? চাচারা, অবশ্যই জ্ঞানের দরকার আছে। জ্ঞান যার ভিতরে নাই সে হচ্ছে মূর্খ, সে কিন্তু ভালো মন্দ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু জ্ঞানের দরকার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ তাআলা, আপনি আমাকে জ্ঞান দান করেন, আপনি আমাকে ইলম দান করেন। রব্বি ইশরাহলি সদরি, আমার বুককে আপনি প্রশস্ত করে দেন। ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের জড়তা দূর করে দেন, মানুষ যেন আমার কথাগুলো সহজে বুঝতে পারে। নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এমনকি আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী জ্ঞান, কবুলযোগ্য ইবাদত এবং হালাল রুজি চাই। বারবার তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন।